হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের আরেকটা নতুন এপিসোডে নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে টপিকটা নিয়ে হাজির হয়েছি, শেয়ার এ প্রিন্টার বিটুইন মাল্টিপল কম্পিউটার্স। একটা প্রিন্টার আছে, মনে করো বাড়িতে অনেক কটা কম্পিউটার আছে, বা একটা প্রিন্টার আছে একটা ছোট অফিসে অনেক কটা কম্পিউটার আছে। সেই একটা প্রিন্টার দিয়ে অনেক কটা কম্পিউটার কীভাবে কাজ চালানো যায় বা কীভাবে কানেক্ট করা যায়। আর একটা প্রিন্টার কেনা যায় বা একাধিক প্রিন্টার কেনা যায়, কিন্তু সেখানে খরচা বাড়ে। সেই খরচাটা আমরা মাল্টিপল কম্পিউটারে একটাই প্রিন্টার কিভাবে কানেক্ট করে সেখান থেকে প্রিন্টারের ফেসিলিটি নিতে পারি, সেটা দেখাবো আজকে। হাউ টু শেয়ার এ প্রিন্টার বিটুইন মাল্টিপল কম্পিউটার্স আজকে আমাদের টপিকটা ঢোকবার আগে জেনে নিই যে কী করে মাল্টিপল প্রিন্টার বা কেন আমরা মাল্টিপল কম্পিউটারে একটা প্রিন্টার দিয়ে কানেক্ট করব। দোজ হু ইউজ নিউমারাস পিসিস অ্যাট হোম অর অ্যাট এ বিজনেস মে ওয়ান্ট টু শেয়ার এ প্রিন্টার ইন টার্মস অফ কনভিনিয়েন্স অর কস্ট সেভিং। যেটা বললাম, বাড়িতে বা ছোটো অফিসে একটাই প্রিন্টার দিয়ে কাজ চালানো হয় শেয়ারিং করে, যাতে খরচাটা বাঁচানো যায়। না হলে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে একটা করে যদি প্রিন্টার কিনি, অনেক খরচা পড়ে যাবে। হেয়ার উই উইল ডিসকাস হাউ টু মেক এ প্রিন্টার অ্যাক্সেসেবল টু নিউমারাস কম্পিউটার্স উইথ দ্য হেল্প অফ ইউজিং এ ভ্যারাইটি অফ অ্যাপ্রোচেস। বিভিন্নভাবে আমরা দেখাবো তোমাদের যে একটাই প্রিন্টার দিয়ে কিভাবে এই জিনিসটা করা যায়। বিফোর স্টার্টিং এ প্রিন্টার ওভার দ্য নেটওয়ার্ক, ডিসাইড অন দ্য কনফিগারেশন ইউ ওয়ান্ট টু ইউটিলাইজ। এবার এই শেয়ারিং যেটা বলছি, নেটওয়ার্ক নিয়ে শেয়ারিং করার জন্য আমাদের প্রিন্টারের আরও কিছু ব্যাপার থাকবে কনফিগারেশনের, সেটা আমাদের দেখে নেব, সেগুলো আমরা দেখব। ডিফারেন্ট মেথডস। তো প্রথম মেথডসটা কী আছে, যদি সেটা প্রিন্টারটা ওয়্যারলেস প্রিন্টার হয়। ইন মডার্ন টাইমস মোস্ট প্রিন্টার্স, স্পেশালি মিড রেঞ্জ অ্যান্ড হাই এন্ড ওয়ান্স, ক্যান হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু কানেক্ট ডাইরেক্টলি টু এ ইউজার নেটওয়ার্ক। আজকালকার দিনে প্রায় সমস্ত প্রিন্টার মিড রেঞ্জ আর হাই রেঞ্জ, মানে দামের দিক থেকে আর কি, ওয়াইফাই এনাবেল থাকে প্রিন্টারটা। তাহলে আমরা সেই ওয়াইফাইটা ইউজ করতে পারি প্রিন্টারের, মানে একই প্রিন্টার মাল্টিপল কম্পিউটারের মধ্যে ব্যবহার করার জন্য। কিভাবে পরে আসছি। বিকজ দে আর দ্য ইজিয়েস্ট টু সেট আপ অ্যান্ড ডিটেক্ট, দিস প্রিন্টার্স ইজ ইজি টু ইউজ। এটা খুব সহজেই সেট আপ করা যায় এবং খুব সহজেই ইউজ করা যায় এই ওয়াইফাই এনাবেল যে প্রিন্টারগুলো আসে। বা ওয়্যারলেস প্রিন্টার মানে ওয়াইফাই এনাবেল হতে হবে। ওয়্যার মানে তার ইউএসবি বা কোনো কানেক্ট থাকবে না, তার মানে ওয়াইফাই এনাবেল হবে। দ্য সোল আর ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সেট আপ ইজ দ্যাট ইট নেসেসিটিস দ্য ক্রিয়েশন অফ এ ওয়্যারলেস নেটওয়ার্ক। তার মানে আমাদের একটা নেটওয়ার্কটা যেটা তৈরি করতে হবে, সেটা একটা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে হবে। যেহেতু এটা ওয়্যারলেস প্রিন্টার, ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে হবে, মানে ওয়াইফাই এনাবেল নেটওয়ার্ক তৈরি করতে হবে। ইউ ক্যান ইনস্টল অ্যান্ড কানেক্ট দ্য প্রিন্টার টু all of your computer system once it has been set up and linked to your wireless network. আমরা এইভাবে ওয়্যারলেস প্রিন্টারের কি করতে পারি, যে প্রিন্টারটা আছে সেটাই আমরা সেট আপ করে নিয়ে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে, যেহেতু ওটা ওয়্যারলেস, ওয়াইফাই এনাবেল করে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে ইন্ডিভিজুয়ালি সেট আপ করে নিতে পারি, কনফিগারেশন করে নিতে পারি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রিন্ট দিতে পারি। হ্যাঁ, যে আগে দেবে তারটা আগে হবে, যে পরে দেবে তারটা পরে হবে, এটা ঠিক, কিন্তু এইভাবে আমরা নেটওয়ার্কটা করে নিতে পারি। ডেডিকেটেড প্রিন্টার সার্ভার আরেকটা পদ্ধতি। কীভাবে না, এ প্রিন্টার সার্ভার ইজ এ হার্ডওয়্যার ডিভাইস হুইচ ইজ অ্যানাদার অপশান টু কানেক্ট এ প্রিন্টার টু মাল্টিপল কম্পিউটার্স। একটা প্রিন্টার সার্ভারের মাধ্যমে সমস্ত কম্পিউটারগুলো কানেক্ট করে, প্রিন্টার সার্ভারের সঙ্গে প্রিন্টার কানেক্ট থাকবে এবং বাকি কম্পিউটারগুলো প্রিন্টার সার্ভারে কানেক্ট হয়ে প্রিন্টার সার্ভারের থ্রু দিয়ে প্রিন্ট দেবে। কীভাবে, এ প্রিন্ট সার্ভার ক্যান বি ইউজ টু কানেক্ট এ টেইনি ডিভাইস টু ইউর নেটওয়ার্ক দ্যাট ডেলিগেটস অ্যান্ড কিউজ প্রিন্ট টাস্ক ফর নিউমেরাস ওয়ার্কস্টেশন। মনে করো একটা প্রিন্টার সার্ভার বানালাম, একটা কম্পিউটারকে বানানো যায়, তার মাধ্যমে প্রিন্ট করলাম, অথবা এর জন্য আলাদা করে ডিভাইস পাওয়া যায়, সেই ডিভাইসটা নেটওয়ার্কিংয়ে লাগালাম, সেই লাগিয়ে সেটার মাধ্যমে আমরা প্রিন্ট দিতে থাকলাম বিভিন্ন কম্পিউটার থেকে। প্রিন্ট সার্ভার্স অ্যালাউ ইউ টু প্রিন্ট ইভেন ইফ দ্য কম্পিউটার কানেক্টেড টু এ প্রিন্টার ইজ টার্নড অফ। প্রিন্ট সার্ভারের কী হবে, যে ধরো যে মেন যে একটা, আমি এক্ষুনি ছবি দিয়ে তোমাদের বোঝাচ্ছি, মেন যে একটা কম্পিউটার
প্রিন্টার সার্ভারের সঙ্গে যে প্রিন্টারটা লাগানো থাকবে, হতে পারে ডাইরেক্টলি ডেডিকেটেড যদি কোনো কম্পিউটারের সঙ্গে একটা প্রিন্টার লাগানো আছে মনে করো, এবার সেটাকে আমরা শেয়ার করলাম, এটা একভাবে হতে পারে। তাহলে এটায় কি করতে হবে না, সেই কম্পিউটারটা যেটা পার্টিকুলারলি প্রিন্টারটা সেখানে অ্যাটাচড আছে সেটাকে সবসময় অন থাকতে হবে। কিন্তু প্রিন্ট সার্ভারের ক্ষেত্রে এটা না থাকলেও চলবে, যেহেতু আমরা ওটা প্রিন্ট সার্ভারের মাধ্যমে কনফিগার করেছি। বাট দে আর মোর এক্সপেন্সিভ অ্যান্ড টেক লঙ্গার টু সেট আপ। কিন্তু এখানে যেটা হবে খরচাও বেশি হয়ে যাবে। তার মানে একটা কম্পিউটারের সঙ্গে একটা প্রিন্টার আমরা কনফিগার করে নিয়ে সেই প্রিন্টারটাকে যদি বাকি কম্পিউটারকে শেয়ার করে দিই, সেটা যেটা খরচা কমে যেটা হবে, এক্ষেত্রে কিন্তু খরচা অনেক বেশি হয়ে যাবে। যেমন ধরো এখানে ছবি দিয়ে বোঝাচ্ছি, এই যে প্রিন্টার কানেক্টেড টু এ কম্পিউটার আর সার্ভার, এটা এক ধরনের ডিভাইস যেখানে এরকমভাবে প্রিন্টারটা কানেক্ট করে একটা নেটওয়ার্কিংয়ে ফেলা যায়। প্রিন্টারটা এরকম ডিভাইসে কানেক্ট করা থাকবে, সে তার সঙ্গে একটা কম্পিউটার কানেক্ট থাকবে। এবার আমরা যেখান থেকে খুশি সেই বাকি কম্পিউটারগুলো সেই নেটওয়ার্কিংয়ে থাকলে সেখান থেকে খুশি প্রিন্ট দেওয়া যাবে। এটা ওয়্যারলেস হিসেবেও ব্যবহার করা যায়, ঠিক আছে। এবার দেখো এ প্রিন্ট সার্ভার আগে দেখে নিই। প্রিন্ট সার্ভার মে বি এ নেটওয়ার্ক কম্পিউটার উইথ ওয়ান অর মোর শেয়ার্ড প্রিন্টার্স। মানে আমি যদি এখানে ছবি আঁকি, মনে করো এই একটা কম্পিউটার, এই কম্পিউটারটার সঙ্গে এখানে এটা প্রিন্টার আছে। এইবার আর একটা কম্পিউটার, এটা হচ্ছে C1 হলে C2, C3, C4 এইরকম। তাহলে এই একটা এর মাধ্যমে দিলাম, এই মাধ্যমে দিলাম। তাহলে প্রিন্টটা হচ্ছে কোথার মাধ্যমে, এই C1-এর মাধ্যমে প্রিন্ট হচ্ছে। এই একটা পদ্ধতি। আর একটা কী আছে, এইখানে এরকম ডিভাইস লাগিয়ে দিয়ে তাহলে এই যে জিনিসটা এটা করলাম, এটাকে বলা হচ্ছে প্রিন্ট সার্ভার। সেটা একটা কম্পিউটার দিয়ে করা হোক বা এই ধরনের ডিভাইস দিয়ে করা হোক, ঠিক আছে, এই ধরনের ডিভাইস দিয়ে করা হোক। সেই জন্য বলেছে প্রিন্ট সার্ভার মে বি এ নেটওয়ার্ক কম্পিউটার উইথ ওয়ান অর মোর শেয়ার প্রিন্টার্স। অল্টারনেটিভলি এ প্রিন্ট সার্ভার মে বি এ ডেডিকেটেড ডিভাইস অন দ্য নেটওয়ার্ক। ডেডিকেটেড ডিভাইস মানে এই যে জিনিসগুলো এখানে ছবিতে দেখিয়েছি, ডেডিকেটেড ডিভাইস অন দ্য নেটওয়ার্ক উইথ কানেকশন টু দ্য ল্যান অ্যান্ড ওয়ান অর মোর প্রিন্টার্স। ল্যানে কানেকশান থাকবে এবং আরও এক বা একাধিক প্রিন্টারের সঙ্গে কানেক্টেড থাকবে। ডেডিকেটেড সার্ভার অ্যাপ্লায়েন্সেস টেন্ড টু বি ফেয়ারলি সিম্পল ইন বোথ কনফিগারেশন অ্যান্ড ফিচার। এবার দেখি এই ছবি অনুযায়ী, এখানে দেখো ছবিটা আগে বর্ণনা করে দিই, তাদের থিওরিটা বুঝতে সুবিধা হবে। এখানে ধরো একটা মেন কম্পিউটার আছে, তাকে কেন্দ্র করে এখানে 3টে কম্পিউটার আছে, ঠিক আছে। তার মানে মেন কম্পিউটারটা আমি যদি প্রিন্ট সার্ভার হিসেবে ধরি, তার মানে এর মাধ্যমে আমরা কোথায় বাইরের দুনিয়া মানে বলতে চাইছি যে এই যে নেটওয়ার্কটা আছে এর বাইরে যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারে কানেক্টেড হচ্ছে। এক্ষেত্রেও ঠিক তেমনি একই জিনিস, এখান থেকে গিয়ে কিন্তু এটা যাচ্ছে একটা ডিভাইসে, এটা কিন্তু ডাইরেক্ট প্রিন্টারে যাচ্ছে না। কোন ডিভাইসে যাচ্ছে না, সেই ডিভাইসটা একটা সুইচ হতে পারে, যেটা বাইরের থেকে কেউ এইখানে নেটের মাধ্যমে প্রিন্ট দিচ্ছে বা বাড়ি থেকে কেউ নেটের মাধ্যমে প্রিন্ট দিচ্ছে। এটা প্রিন্ট সার্ভার যে একটা ডিভাইস আলাদা করে পাওয়া যায়, সেটাও হতে পারে, যার মাধ্যমেই হোক সেইটা এই সুইচের, ধরে নিই যদি এটা সুইচ, তাহলে এই সুইচের মাধ্যমে গিয়ে এই প্রিন্টে গিয়ে প্রিন্ট দিচ্ছে, ঠিক আছে। এইবার আসি আমরা এইখানে একটা করে লাইন বুঝে নেব। সেটা হচ্ছে কানেক্টিং এ প্রিন্টার টু এ হোস্ট কম্পিউটার ইজ দ্য মোস্ট কমন ওয়ে টু শেয়ার ইট। কানেক্টিং এ প্রিন্টার টু এ হোস্ট কম্পিউটার মানে যে মেন যে কম্পিউটারটা এখানে, তাকে হোস্ট কম্পিউটার বলছে। এই হোস্ট কম্পিউটারের সঙ্গে একটা প্রিন্টার, এই যে যেমন এইটা এখানে বুঝিয়েছি, একটা হোস্ট কম্পিউটারের সঙ্গে একটা প্রিন্টার জুড়ে দিয়েছি এবং দিয়ে একটা নেটওয়ার্ক সেট আপ করেছি। এবার প্রত্যেকটা কম্পিউটার সেই প্রিন্ট সার্ভারের মাধ্যমে বা হোস্ট কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট দেবে। বিকজ অফ ইটস সিম্পলিসিটি অ্যান্ড ইনএক্সপেন্সিভ কস্ট, দিস অ্যাপ্রোচ ইজ অফেন ইউজড। এটা খুব সহজে এবং সস্তায় হয় বলে এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বা এরকমভাবে আমরা নেটওয়ার্কটা করে থাকি। কিন্তু the printer is effectively shared by the host computer, allowing other computers on the network to print through a LAN, local area network or an internet connection. এই যে C1 থেকে C এর সঙ্গে C2, C1 এর সঙ্গে C3, C1 এর সঙ্গে C3, এগুলো তো আমি ডাইরেক্ট এরকমভাবে দেখিয়ে দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যাবে। নেটওয়ার্কিং সুইচ হতে পারে, মনে করো এটা সুইচ, তাহলে তখন কানেকশানটা কীরকম হবে না, এই C2টা যাবে এখানে সুইচে, C3টা যাবে সুইচে,
এগুলো সব সুইচে যাবে। এখান থেকে এর সঙ্গে C1 এর সঙ্গে একটা কানেকশান থাকবে। তাহলে আমি যখন এখানে প্রিন্ট দিচ্ছি, C2টা প্রিন্ট দিচ্ছি, C2 থেকে সুইচে গেল, সুইচ থেকে C1 এ গেল, দিয়ে প্রিন্ট হলো। ঠিক তেমনি C3 থেকে যখন প্রিন্ট দিচ্ছি, C3 থেকে সুইচে গেল, সুইচ থেকে C1 এ গেল, C1 গেলে প্রিন্ট হলো। এরকমভাবে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদাভাবে প্রিন্ট দিতে পারবে। এরকমভাবে আমরা নেটওয়ার্কিংটা তৈরি করে নিতে পারি। বাট ইন অর্ডার ফর আদার মেশিনস টু ইউজ দ্য প্রিন্টার, this method requires the host computers to be turned on all times. That is the main downside of the method. এই কম্পিউটারটাকে কিন্তু সবসময় অন থাকতে হবে। প্রিন্টারটাকে তো অন থাকতেই হবে, এই কম্পিউটারটাকে সবসময় অন থাকতে হবে, তবেই কি না এই সুইচের মাধ্যমে বাকি কম্পিউটারগুলো অ্যাক্সেস পাবে। C2, C3, C4 এগুলো অ্যাক্সেস পাবে এই প্রিন্টারটার, না হলে কিন্তু অ্যাক্সেস পাবে না, কারণ ওর মাধ্যমে চ্যানেলটা করা আছে। Furthermore, on the host computer, you must have a network and a printer installed in order to print through another network computer. তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে একটা প্রিন্টার ইনস্টল থাকতে হবে, যেটা আমি ছবিতে দেখিয়েছি। ঠিক আছে, সেই জন্য বলেছে ইউ মাস্ট হ্যাভ এ নেটওয়ার্ক অ্যান্ড এ প্রিন্টার ইনস্টল ইন অর্ডার টু প্রিন্ট থ্রু অ্যানাদার নেটওয়ার্ক কম্পিউটার। তার মানে অ্যানাদার নেটওয়ার্ক কম্পিউটার মানে এই যে নেটওয়ার্কিংয়ে একটা প্রিন্টার আছে, অন্য নেটওয়ার্কিং থেকে যদি আমি প্রিন্ট দিতে চাই, তাহলে এখানে প্রিন্টার ইনস্টল হতে হবে। ঠিক আছে, সেটাই এখানে বলেছে। তার মানে অনেকভাবে এখানে করা যায়। প্রথমটা তাহলে আমরা এখানে দেখালাম ওয়্যারলেস প্রিন্টার। ওয়্যারলেস প্রিন্টার মানে একটা ওয়্যারলেস কানেক্টেড প্রিন্ট। এখানে ধরো প্রিন্টারগুলো একটা, এটা ওয়াইফাই সাপোর্টেড প্রিন্টার, এটা মনে করো ওয়াইফাই সাপোর্টেড প্রিন্টার। এবার একে কেন্দ্র করে যতগুলো কম্পিউটার থাকবে সেগুলো যদি ওয়াইফাই এনাবেলড হয়, তাহলে প্রত্যেকটা কম্পিউটার এখানে ওয়্যারলেস, আমি যেগুলো আঁকছি এগুলো তার নয়, এগুলো ওয়্যারলেসভাবে প্রিন্ট দেবে, প্রিন্ট করবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ডেডিকেটেড প্রিন্ট সার্ভার একটা ইউজ করে, সেটা একটা হয়। আর তারপরে হচ্ছে এখানে একটা হোস্ট কম্পিউটার বানিয়ে, প্রিন্টার কানেক্টেড টু এ কম্পিউটার আর সার্ভার, মানে হোস্ট কম্পিউটার বানিয়ে, এটা একটা পদ্ধতি হলো। এবারে আসবো কিভাবে সেই কনফিগারেশান বা স্টেপিংটা তৈরি করা হয় বা করতে হয়। ইউজ এ সুইচ টু টার্ন থিংস অন অ্যান্ড অফ। একটা সুইচ আমরা লাগিয়ে দিতে পারি মাঝখানে, এই যে তিনটে কম্পিউটারের মাঝখানে একটা সুইচ লাগিয়ে দিতে পারি। এই সুইচটা নেটওয়ার্ক সুইচও হতে পারে, আরেক রকমের সুইচ হতে পারে। আরেক রকমেরটা আমরা কি আসছি এক্ষুনি। এ প্রিন্টার সুইচ হুইচ ওয়ার্কস উইথ বোথ প্যারালাল অ্যান্ড USB প্রিন্টার্স, ইউ ক্যান পারচেস দিস প্রিন্টার সুইচ। প্রিন্টার সুইচ এই যে এটা যেটা আমরা দেখিয়েছিলাম, এটা ছিল নেটওয়ার্ক সুইচ, এটা ছিল নেটওয়ার্ক সুইচ, আর এটা হলো প্রিন্টার সুইচ। এই সুইচে দেখো এখানে একটা USB পয়েন্ট আছে, তাহলে USB পয়েন্টের সঙ্গে এখানে একটা প্রিন্টার থাকবে। এই USB পয়েন্টের সঙ্গে প্রিন্টার লাগালাম। এইবার প্রত্যেকটা কম্পিউটার থেকে যে কেবেলগুলো বেরোবে, একটা করে যে নেটওয়ার্ক কেবেল বেরোবে, USB পোর্ট একদিকে থাকে আর একদিকে এরকম পোর্ট থাকে, সেইটা এখানে কানেক্টেড হবে। প্রত্যেকটা থেকে একটা করে মনে করো এরকম কানেক্টেড হলো। এইবার নিচে দেখো এখানে উল্টো দিকে, এই ছবিটার উল্টো দিকে এটা হচ্ছে একটা সুইচ আছে, এই একটা সুইচ, এই একটা সুইচ, এই একটা সুইচ, এই একটা সুইচ। এখানে আমরা যে সুইচটা প্রেস করব সেই কম্পিউটার, মনে করো এটা কম্পিউটার কম্পিউটার এ, এটা হচ্ছে কম্পিউটার বি, এটা হচ্ছে কম্পিউটার সি, এটা হচ্ছে কম্পিউটার ডি। এবার ABCD বা 1 2 3 4 বলি, 1 2 3 4ও বলতে পারি। যে সুইচটা আমরা প্রেস করব সেইখানে যে কম্পিউটারটা লাগানো আছে তার থেকে প্রিন্ট ওই প্রিন্টারে যাবে। বোঝা গেল? তার মানে বাকি 3টে সুইচ অ্যাট এ টাইম অফ থাকবে, একটা সুইচ অন থাকবে। আবার এটা হয়ে গেল, কিন্তু এটা ম্যানুয়ালি করতে হবে। এটা ম্যানুয়ালি করার জন্য এটা খুব একজনকে কাউকে থাকতে হবে বা এরকম ব্যাপার। এটা এই মানে সবসময় এটা পসিবল নয়। কানেক্ট দ্য সুইচ টু বোথ কম্পিউটার্স অ্যান্ড দ্য প্রিন্টার, দেন সেট আপ দ্য প্রিন্টার অন দ্য ইচ কম্পিউটার অ্যাজ ইউজুয়াল। সুইচটাকে কী হবে, সমস্ত কম্পিউটারে কানেক্ট করতে হবে। এই যেটা আমি দেখালাম, এখান থেকে কানেকশান গেছে, প্রত্যেকটা থেকে কানেকশান গেছে। অ্যান্ড প্রিন্টার, এবং প্রিন্টারটাও কানেক্ট করতে হবে, এটা যেটা দেখালাম। Then set up the printer each computer as usual. Some older parallel printer switches need which is used to manually flip a switch to assign one computer to the printer at a time. However, the latest and slightly more expensive switches have the potential to do it automatically. For this approach to work, your PC must be close together.
এখন এই কারণের জন্য কি হবে, প্রত্যেকটা পিসি কিন্তু কাছাকাছি থাকতে হবে, নাহলে কেবল সাপোর্ট করবে না, এত দূর পর্যন্ত কেবল নিতে পারবে না। এই যে C1 থেকে যে ওই সুইচে গেছে, C2 থেকে সুইচে গেছে, C3 থেকে সুইচে গেছে, C4 থেকে সুইচে গেছে, এগুলো একটা নির্দিষ্ট, আমাদের তো কেবল তো খুব বেশি লেন্থে পাওয়া যায় না, আবার খুব বেশি লেন্থ পাওয়া গেলে সেটা সাপোর্ট করবে এরকম নয়। সুতরাং কম্পিউটারগুলো কাছাকাছি হতে হবে, কাছাকাছি হলে কি হবে, এই সুইচটা ব্যবহার করে আমরা সেটা কাজ করাতে পারবো, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। এবার স্টেপস 2 আসবো। ইফ ইউ আর ইউজিং মাইক্রোসফট উইন্ডোজ ইউ ক্যান শেয়ার ইউর প্রিন্টার। মাইক্রোসফট উইন্ডো ব্যবহার করলে প্রিন্টারটা শেয়ার করা খুব সোজা। কীভাবে? অন বোথ কম্পিউটার্স গো টু কন্ট্রোল প্যানেল, then system, and make sure that the file and printer sharing is enabled, as well as that systems have the same work group name. এই যে এখানে দেখো টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, এটাকে টার্ন অন থাকতে হবে। টিকটা যদি এখানে থাকে তাহলে কিন্তু ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ার করা যাবে না, ঠিক আছে? নাও সিলেক্ট প্রিন্টার্স অ্যান্ড ফ্যাক্সেস ফ্রম দ্য কন্ট্রোল প্যানেল অন দ্য কম্পিউটার্স টু হুইচ দ্য প্রিন্টার ইজ অলরেডি অ্যাটাচ। যে কম্পিউটারের সঙ্গে প্রিন্টারটা ইনস্টল করা আছে সেখানে টাস্ক বারে গিয়ে প্রিন্টার অ্যান্ড ফ্যাক্সেস লাগলে প্রিন্টার অ্যান্ড ফ্যাক্সেসের মেনুটা খুলে যাবে। সিলেক্ট প্রপার্টিস ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু, ওয়েন রাইট ক্লিকিং অন দ্য প্রিন্টার চুজ দ্য শেয়ারিং অপশন, দেন শেয়ার দিস প্রিন্টার অ্যাজ অ্যান্ড নেম ফর ইট। এবং সেখান থেকে শেয়ারিং অপশান গিয়ে শেয়ার করে দিতে পারবে এবং একটা আমরা নামও দিয়ে দিতে পারবো, যেখানে যে নামে কিনা আমরা প্রিন্টারটাকে চিনবো নেটওয়ার্কিংয়ে। এই যে এটা হচ্ছে এই ওয়ার্ক গ্রুপ, এই ওয়ার্ক গ্রুপে সেম ওয়ার্ক গ্রুপে থাকতে হবে, ঠিক আছে? সেম ওয়ার্ক গ্রুপে থাকতে হবে। আর যদি প্রিন্টারটা শেয়ারিং করার, দেখো এখানে প্রিন্টারের প্রপার্টিসে ঢুকলে এখানে চেঞ্জ শেয়ারিং অপশান, এই ট্যাবটায় যে মুহূর্তে ক্লিক করব এই নিচের লেখাটা হাইলাইটেড হয়ে যাবে। এখানে এটাকে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দিতে পারবো। মনে করো অ্যাকাউন্টসে 5খানা কম্পিউটার আছে কি 6খানা কম্পিউটার আছে, ঠিক আছে? সেই 5খানা বা 6খানা কম্পিউটারের জন্য একটা নাম দিয়ে দিলাম যে অ্যাকাউন্টস প্রিন্টার। তার ফলে কি হবে, এই নাম দেখে আমরা যখন এখন নেটওয়ার্কিংয়ে পাবো, সেই নাম দেখে চিনতে পারবো ও এই প্রিন্টারটা অ্যাকাউন্টসে আছে, তাহলে এরা অ্যাকাউন্টসের যারা আছে তারা ইউজ করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই শেয়ার দিস, এটাকে যখন চেঞ্জ শেয়ারিং অপশানে ক্লিক করব এখানে এটা হাইলাইট হবে, এখান থেকে আমরা ক্লিক করে দেবো আর নামটা আমরা সিলেক্ট করে দেবো। আর যেটা বললাম ওয়ার্কবুকটা এখানে সেম থাকতে হবে, ঠিক আছে? এই জন্য ওই লাস্টে বলেছে চুজ দ্য শেয়ার অপশান অ্যান্ড দেন শেয়ার দিস প্রিন্টার অ্যান্ড নেম ফর ইট। এটা একটা স্টেপ হলো। আচ্ছা, এরপরের স্টেপটা আসছি সিলেক্ট। তারপরে যেটা করতে হবে সিলেক্ট অ্যাড এ প্রিন্টার, যে মেনুটা খুলে যাবে এইখান থেকে অ্যাড প্রিন্টার, এটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? যে মুহূর্তে অ্যাড এ প্রিন্টার ক্লিক করবো ফ্রম দ্য প্রিন্টার্স অ্যান্ড ফ্যাক্সেস মেনু, ওই আগের মেনুটা যেটা খুলেছিলাম, মেনু অন দ্য আদার কম্পিউটার, দ্য অল্টারনেটিভস আর নেটওয়ার্ক প্রিন্টার্স অর প্রিন্টার লিঙ্ক টু অ্যানাদার কম্পিউটার। এখানে পরপর এখানে প্রিন্টারগুলো দেখিয়ে দেবে, আমাদের যে নেটওয়ার্কিংয়ে যে প্রিন্টারগুলো আছে এক বা একাধিক, সেগুলো এখানে দেখিয়ে দেবে। এবার আমাদের কী করতে হবে, ওই যে নাম দিয়ে দিয়েছি মনে করো অ্যাকাউন্টস প্রিন্টার বলে, ওই প্রিন্টারটাকে চুজ করে নিতে হবে। দ্য নেম অফ দ্য প্রিন্টার ইউ শেয়ার্ড অন দ্য ফার্স্ট কম্পিউটার শুড ডিসপ্লে হোয়েন ইউ সিলেক্টেড ব্রাউজ ফর এ প্রিন্টার। ওই যে যখন ব্রাউজ করব তখন যে নামটা দিয়েছিলাম অ্যাকাউন্টস প্রিন্টার, HR প্রিন্টার, এরকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যে নামগুলো দিয়েছিলাম সেই নামগুলো দিয়ে প্রিন্টারগুলো ওখানে দেখিয়ে দেবে, এখানে পরপর দেখিয়ে দেবে। আমরা তাহলে সেই প্রিন্টারটা চুজ করে সেটাকেই অ্যাড করব। ফলো দ্য উইজার্ট ইনস্ট্রাকশন টু ইনস্টল দ্য প্রিন্টার সফটওয়্যার অন দ্য সেকেন্ড কম্পিউটার অ্যান্ড হ্যাভ দ্য প্রিন্টার্স ড্রাইভার সিডি হ্যান্ডি। প্রিন্টার ড্রাইভার্স এখন লাগে না, নেট থেকে এখন সবই পাওয়া যায়, নেট থেকে ডাউনলোড করে নিতে, ওখান থেকে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। কিন্তু আমরা করব কিভাবে, ওই প্রিন্টার এবং স্ক্যানারের অপশানে গিয়ে অ্যাড প্রিন্টার সেটিং, ওখান থেকে যে প্রিন্টারগুলো পাবো, আমাদের যে গ্রুপে যে প্রিন্টারটা আমরা অ্যাসাইন করেছি নাম দিয়ে, সেই প্রিন্টারটা সিলেক্ট করে সেটাকে ইনস্টল করে নেব। এরপরে আসছি স্টেপ 3, ইনভেস্ট ইন এ নেটওয়ার্ক প্রিন্টার। এ নেটওয়ার্ক কানেকশান ইজ নাও অ্যাভেলেবেল অন মেনি লো কস্ট প্রিন্টার। ফাইনালি একটা সলিউশন আছে, যদিও একটু দাম বেশি পড়ে। আমরা যদি নেটওয়ার্ক প্রিন্টার একটা কিনে নিই, নেটওয়ার্ক প্রিন্টারে কিনলে কী লাভ হবে বা কী অ্যাডভান্টেজ হবে? অল ইউ উইল নিড ইজ এ রাউটার ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য প্রিন্টার অর এ কানেকশান টু এ রাউটার ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য প্রিন্টার। প্রিন্টারটা একটা রাউটার বা সুইচের থ্রু দিয়ে কানেক্ট করব। সেট আপ অ্যান্ড সুইচ অন দ্য প্রিন্টার, কানেক্ট দ্য প্রিন্টার টু দ্য রাউটার, এটা রাউটার হতে পারে, সুইচও হতে পারে, উইথ এ নেটওয়ার্ক কেবল, অ্যান্ড দেন প্রোভাইড দ্য IP অ্যাড্রেস ইন দ্য প্রিন্টার সেটিং।
যেহেতু নেটওয়ার্ক প্রিন্টার, তার একটা আইপি অ্যাড্রেস জেনারেট হবে। এখানে যেমন আমরা প্রিন্টারটা সার্চ করে অ্যাড করে ড্রাইভারটা ইনস্টল করে নিলেই হয়ে যাচ্ছিলো, ওই নামটা সিলেক্ট করে কোন নামে প্রিন্টারটা আছে সেটা সিলেক্ট করে হয়ে যাচ্ছিলো। এখানে আরেকটা এক্সট্রা স্টেপ হবে, ওই যেহেতু নেটওয়ার্ক প্রিন্টার, ওরা একটা আইপি দিতে হয়, সেই আইপিটা যে দেবো নেটওয়ার্ক প্রিন্টারের প্রথমে স্টার্টিংয়ে, সেইটাই তখন এখানে দেখাবে, সেইটা শুদ্ধ দেখাবে, আইপি শুদ্ধ দেখাবে। ঠিক আছে, মনে করো 192.168.2.22, এইটা আমি প্রিন্টারে দিয়েছি, প্রিন্টারকে অ্যাসাইন করেছি, তাহলে এটা শুদ্ধ দেখাবে তখন। তাহলে সেই আইপিটা আমাদের নিয়ে ওই প্রিন্টারটা সিলেক্ট করতে হবে। Simply use the add a printer wizard on each computer and input the IP address you assign to the printer in the process. IP address আমরা ইনপুট করতে পারি, বা আমরা যদি নেটওয়ার্কিংয়ে ওখানে অপশান দেখাবে সার্চ ফ্রম দ্য নেটওয়ার্ক অটোমেটিক্যালি, তাহলে ওই বিভিন্ন যদি একাধিক এরকম নেটওয়ার্ক প্রিন্টার থাকে, তাহলে যে কটা নেটওয়ার্ক প্রিন্টার আছে তার আইপি শুদ্ধ ওগুলো দেখিয়ে দেবে। ঠিক আছে, পরপর দেখিয়ে দেবে। আমরা আমাদের জন্য যে নেটওয়ার্ক প্রিন্টারটা চুজ করতে চাই, সেটার নাম এবং তার আইপি অ্যাড্রেস দিয়ে চুজ করে অ্যাড করে নিলেই বাকিটা সেম, বাকিটা ওই ড্রাইভার ইনস্টল করে নেবো, সেটাকে ড্রাইভার ডাউনলোড করে নেবো আগে, দিয়ে ড্রাইভার ইনস্টল করে সেটাকে কমপ্লিট করে নেবো। এই ধরো, মনে করো এটা হচ্ছে প্রথম ছবিটা যেটা দেখিয়েছি, সেটা একটা একটা সার্ভার পিসি বানিয়েছি, প্রিন্ট সার্ভার একটা বানিয়েছি, তার সঙ্গে এই প্রিন্টারটা যুক্ত। এবার এখানে একটা সুইচ দিয়েছি, এটা হচ্ছে সুইচ। এবার এখানে ল্যাপটপ থেকে প্রিন্ট দিতে সুইচের মাধ্যমে গিয়ে এই কম্পিউটারে এসে এখানে আসছে। এখান থেকে পিসি থেকে প্রিন্ট দিচ্ছে, এখানে গিয়ে এখানে এসে এখানে আসছে। তাহলে এটার অ্যাডভান্টেজ আছে, কম খরচে হয়ে যাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি না, এই কম্পিউটারটাকে অন থাকতে হবে, এই কম্পিউটারটাকে সবসময় অন থাকতে হবে, না হলে কিন্তু এই প্রিন্টারকে অ্যাক্সেস করা যাবে না। তার বদলে আমরা যদি এরকম দ্বিতীয় ছবিটা কি করেছি না, এই সুইচের সঙ্গে, এটা যদি সুইচ হয়, এই সুইচের সঙ্গে প্রিন্টারটা লাগিয়েছি, যেহেতু নেটওয়ার্ক প্রিন্টারটা লাগিয়ে দিয়েছি, দিয়ে এর আইপি অ্যাসাইন করে দিয়েছি, যেটা আগে এখানে দেখাচ্ছিলাম, এই আইপিটা এইরকম একটা আইপি অ্যাসাইন করে দিয়েছি। এইবার প্রত্যেকটা কম্পিউটারে আমরা ওইটা অ্যাড প্রিন্টারে গিয়ে সার্চ করব, প্রিন্টারটা দেখিয়ে দেবে। মনে করো এই প্রিন্টারের নাম দিয়েছি অ্যাকাউন্টস প্রিন্টার, এটা ওখানে অ্যাড প্রিন্টারে সার্চ করলে ওখানে দেখিয়ে দেবে, ওরা আইপি শুদ্ধ দেখিয়ে দেবে। আইপিটা যেহেতু এখানে দিয়েছি, আমরা জানি কত আইপি দিয়েছি, সেই আইপি শুধু দেখিয়ে দেবে প্রত্যেকটা। এবার কম্পিউটারে সেইটা আইপিটা সিলেক্ট করে অটোমেটিক্যালি সার্চে গিয়ে সিলেক্ট করে ওটাকে ড্রাইভারটা ইনস্টল করে নেবো, ব্যাস হয়ে যাবে। এখন এক্ষেত্রে কোনো ডেডিকেটেড কম্পিউটার আর এটার মতো অন রাখতে হবে না, এটা যেমন অন থাকতে হচ্ছিল সব সময়, এখানে ডেডিকেটেড কোনো কম্পিউটার অন থাকতে হবে না, সুইচটা অন থাকবে, প্রিন্টারটা অন থাকবে, ব্যাস। যে খুশি যখন খুশি প্রিন্ট দিতে পারবে। হ্যাঁ, যে আগে দেবে তারটা আগে হবে, যে পরে দেবে তারটা পরে হবে, এটা তো আছে, কিন্তু এইটার মতো আর সবসময় অন থাকতে হবে না। খুব সোজা জিনিস, প্রিন্টার একটা ইন্ডিভিজুয়ালি একটা কম্পিউটারের সঙ্গে ইনস্টল করো বা শেয়ার করো, খুব সোজা জিনিস। এখানে 2-3-4টে এখানে স্টেপ আমরা দেখিয়ে দিলাম, এগুলো খুব সোজা। তাহলে প্রথম স্টেপটা কীভাবে দেখালাম, একটা সুইচ লাগিয়ে, যেটা হচ্ছে প্রিন্টার সুইচ যাকে বলছি, এই সুইচ লাগিয়ে আমরা দেখালাম। ঠিক আছে, এখানে 4টে পয়েন্ট আছে, মানে 4টে কম্পিউটার এর সঙ্গে লাগানো যাবে, আর এখান থেকে এটা প্রিন্টারটা থাকবে। ঠিক আছে, এই একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটা মাইক্রোসফট উইন্ডোজে গিয়ে প্রিন্টার স্ক্যানারে গিয়ে সেখান থেকে প্রিন্টার সার্চ করে সেখান থেকে শেয়ার অপশানে গিয়ে সেই টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এই অপশানে গিয়ে এখান থেকে শেয়ার করে আমরা করতে পারছি, 2 নম্বর অপশান। আর 3 নম্বর অপশান হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার ইউজ করে। নেটওয়ার্ক প্রিন্টার ইউজ করলে খুব সোজা, এখানে আইপি দিয়ে দেবো, আর আইপি দিয়ে এখানে অ্যাড করে নেবো বা ডাউনলোড করে ড্রাইভারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবো, এটা সোজা। তিনটেই খুব সোজা, খুব ছোট ছোট স্টেপে এগুলো করা যায়, নিজেরাই করে নিতে পারি। এখানে বাইরে কারুর ডাকার দরকার হয় না, সঙ্গে তো ম্যানুয়াল থাকেই, ম্যানুয়ালেও দিয়েও আমরা এখানে জেনে নিতে পারি, বুঝে নিতে পারি ওখানে স্টেপগুলো। শুধু আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে, আর আইডিয়া ক্লিয়ার থাকবে না প্রপারলি যদি পয়েন্ট করে করে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে রাখো, যেরকমভাবে আমরা এখানে বোঝালাম তোমাদের এতক্ষণ ধরে স্টেপ বাই স্টেপ সেরকম প্রপারলি স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে রাখো, শিখে রাখো, জেনে রাখো, তোমরা নিজেরাই নিজেদের বাড়িতে বা অফিসে বা যেখানে ক্লায়েন্টের কাছে কাজে যাবে নিজেরাই নিজেদের পারবে। আর এইটা যেটা
শিখলে জানলে, এরকম যদি তোমাদের বন্ধুবান্ধবরা শিখতে চায়, জানতে চায়, তাদেরকে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, ভিডিওগুলো লাইক করে দিও। আর যারা এখনও দেখছো, সাবস্ক্রাইব করোনি, তারা এই ধরনের ভিডিও পরপর আমাদের কাছ থেকে পেতে শেয়ার বটমে ক্লিক করে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিও ঠিক টাইমে তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন কম্পিউটার হার্ডওয়্যার কোর্সে আবার একটা নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। থ্যাংক ইউ।